আমরা জেনেছি, আমাদের কাছে খবর এসেছে যে একটি রিট করা হয়েছে হাইকোর্টে। এখন রিটের যে রেজাল্ট সে বিষয়ে আমরা জানি না। রিট সেটা 18 সালের পরিপত্রটাকে স্থগিত করতে পারে, অথবা যে 18 সালে যে 5 জুনে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটাকেও বহাল রাখতে পারে। যে রিট হয়েছে সে বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ আমরা যখন 4 দফা থেকে 1 দফাতে আমরা শিফট করেছি, সেই সময় আমরা নিশ্চিত করেছি আমাদের আন্দোলনের মূল দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। যেহেতু নির্বাহী বিভাগের কাছে, সুতরাং বিচার বিভাগ থেকে যে কোনো সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান দেই, সর্বোচ্চ স্বাগত জানাই। কিন্তু আমাদের মূল দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে, আমাদের আন্দোলনটা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের আন্দোলনটা চলমান থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা দাবি করছি সরকারি চাকুরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটাগুলোকে বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম ও যৌক্তিক মাত্রায় কোটা রেখে সংসদে সেটি আইন পাশ করে সেটিকে আইন পাশ করা যেতে পারে। আইন পাশ করতে হবে। আমাদের কথাটা হচ্ছে যে আমরা যেটি বলছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডে আমাদের দাবি। এখন 2018 সালের যে পরিপত্র সেটি কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়ে, অর্থাৎ নবম গ্রেড থেকে 13তম গ্রেড। তাহলে সেটি যদি বহালও হয়, আমাদের যে দাবিটি আমরা যে 1 দফা 1 দাবি নিয়ে করছি সকল গ্রেডের, সেটি কিন্তু পূরণ করছে না। ঠিক এই জায়গা থেকে আসলে শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয়, বরং আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত, তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি, এবং তারা যদি একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে আমাদেরকে একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসবো।